الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وهو لمن يكفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق والنور والموعظة وخطوة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد ضل ضلالا بعيدا وأوصيكم بتقوى الله فإنه خير ما أوصى به المسلم وأن يحضه على الآخرة وأن يأمره بتقوى الله فاعذروه ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة. أيها الإخوان، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهما إذا اجتنبت الكبائر. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد في أول سورة البقرة: الناس على ثلاثة أقسام. فقال في سورة البقرة: استبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وقطع عنهم الأسباب إلى آخر الآيات. وفي آيات أخرى: أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في العذاب الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال الله تعالى في القرآن المجيد في أول سورة البقرة: ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله الذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. প্রিয় মুসলিমবৃন্দ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার নামাজের জন্য ইতিমধ্যে আমরা মসজিদে এসে হাজির হয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। প্রথম আযানের পরেই চলে আসতে হয়েছে। দ্বিতীয় আযানের পরে তো নামাজের যে অংশ খুতবা এটা শুরু হবে। তখন যদি আপনি আসেন তাহলে আপনার 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন কিভাবে? এরপর যদি অর্ধেকের পরে আসেন তাহলে এই যে খুতবার যে বিষয়গুলো, কোরআনের বিষয়গুলো, হাদিসের বিষয়গুলো বলা হলো, আপনি শুনলেন থাকি। আর যদি অভ্যাসগতভাবে এরকম আসেন তাহলে তো আরো সমস্যা। আপনি প্রতিদিন প্রতি জুমায় আল্লাহ বিধান লঙ্ঘন করতেছেন। এটাকে মাথায় ঢুকতেছে মোটেও অনেকের ঢুকে না। আমি যখন ঢুকছি তখন এক কাতারও পূর্ণ হয়নি। আপনার তো মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে হবে। কি নামাজ? তাহিয়াতুল মসজিদ। বাসায় উযু করার পর, পবিত্রতা অর্জন করার পর কি নামাজ পড়তে হয়? তাহিয়াতুল উযু। পড়া শুরু করছেন? বাসা কবরে নামাজ পড়া যায় না, বাসায় নামাজ পড়ে। তাহলে বাসা কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাসাকে কবর বানাই।
আমাদের একটা অংশ বাসায় থাকে, ঘরে থাকে না। আর সুন্নাত, আগের সুন্নাত বাসায় পড়ে, এটাই একটা সুন্নাত। জোহরের আগে সুন্নাত আছে, এবং সুন্নাত বাসায় পড়ে। ফজরের আগে সুন্নাত আছে, এই সুন্নাত বাসায় পড়ে। এখন মসজিদে এসে কি করবে? মসজিদের 2 রাকাত, উযুর 2 রাকাত আর মসজিদের 2 রাকাত নামাজ আমাদের দেশে নিষিদ্ধ। আসলে বাংলা কথা বুঝছেন? আমাদের দেশে ওলামায়ে কেরাম এই ব্যাপারে সবাই একমত যে এই নামাজ আদায় করা হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যখন তুমি উযু করবে তখন তুমি 2 রাকাত নামাজ পড়ো। কখন? যখন করবে। বলছে যে ওই সময় পড়ো না, এটা বলছে। আসরের পরে উযু করে, উযু করছেন, এখন আসরের নামাজ পড়া হয়ে গেছে। আসরের পরে মাগরিবের কোনো ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা দেরি আছে, আমাদের দেশে অবশ্য 1 ঘন্টা থাকে না। কারণ আমাদের দেশে আসরের নামাজ পড়ে এই মাগরিবের কাছাকাছি নিয়ে অর্থের শনি ছাড়াই অহেতুক দেরি করা হলো আমাদের দেশের ট্রেডিশন, অভ্যাস, রেওয়াজ। আর যেখানে নামাজ শুরু হয়েছে, যেখান থেকে আমাদের নামাজ চলে আসছে, সেখানে অর্থ হলেই আমাদের আদানের পরে নির্দিষ্ট সময় পরেই নামাজ শুরু করে। জোহরের অর্থ হয়েছে 12টা 3-এ, 12টা 3-এই আমাদের বলবে না তো একটা রাউন্ড ফিগারে দেয়, 5-এ শুরু করি। কি আমরা তো 12টার আগে শুরু করি। এটা আমাদের দেশের অভ্যাস। আমরা ইসলাম পেয়েছি কোন জায়গা থেকে? মদিনা থেকে। মদিনা অনুসরণ করি না। আবার বড় বড় ডাক দিয়ে আমরা মদিনা ইসলাম চাই, এটা শুনতে খুব ভালো লাগে, স্লোগান দিলেও ভালো লাগে। এই মদিনার আমলটা ধরে নিয়ে আসে যারা যারা হজ করতে গেছে, উমরা করতে গেছে, দেখছেন না? না, এটা করতে না, খালি যায় কি অধিকার ফিরে যায়, কোরমা, সুরমা, আতর, পাথর, এগুলো আনতে যায়। দেখি মানে হজ থেকে আসছেন, যদি খেজুর না আনেন, সবাই এসে দিয়ে একটা খেজুর খেলে, মাশাআল্লাহ বহুত হজ করে দিয়েছি, আমরা একটা অংশ পেয়ে গেছি। আর কি সুরমা আনতে হবে? সুরমা দেই কর না, কিছু আনতে হবে। আর কি আতর আনতে হবে, এটা তো কম্পালসরি, মানে দোষ নাই। কিন্তু আপনি আমল তো নিয়ে আসেন না। ওখানে আমলটা কি করে, ওখানে নামাজ কিভাবে পড়ে? আমাদের দেশে যত তাড়াতাড়ি বলে এরকম নামাজ পড়ে, ওখানে মক্কায় মদিনায়, মক্কায় বেশি দেরি করে না মদিনায় বেশি দেরি করে? তারা কাছে তারা বলে, আপনারা যারা জানেন না এরা বলে, বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে, জানে না তারপর কিছু বলছে, চুপ থাকার চাইতে বলা বলো। আমি ছাত্রদেরকে শিখেছি একটা কিছু, খাঁটি বাঙালি নমুনা কি আদাললেও কিছু বলে, আদাললেও কিছু বলার চেষ্টা। মক্কায় ধীরস্থির ভাবে নামাজ পড়ে না মদিনায় ধীরস্থির ভাবে নামাজ পড়ে? কোনটা বেশি ধীরস্থির ভাবে? আমরা 84-85 সালের ইতিহাস পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে পারলেন না। যেই মক্কার লোকেরা 40 বছর তাকে বলল আল-আমিন, বিশ্বস্ত লোক, সবচেয়ে নির্ভরযোগ্য লোক, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় ঈমান প্রকাশ করার পরে থাকতে পারলেন না। 13 বছরের মাথায় তাকে যেতে হবে। এখন তাকে খুন করার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, আর কি থাকা যায়? সেই কারণে তিনি মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসলে তো সিদ্ধান্ত আল্লাহ, কিন্তু পারিপার্শ্বিক কিছু কারণও তো আছে। সেই কারণগুলো আমরা পড়ছি যখন, তখন পড়ছি যে মক্কার মানুষের আচার আচরণের চাইতে মদিনার মানুষের আচার আচরণ ভালো, ভদ্র। এই 84-85 সালে পড়ছি। আর 2015 সালে 13 সালে হজে গিয়া, পরে মদিনায় গিয়া ওই জিনিসটা পাস করতেছি। আগে কিছু হাজিদের থেকেও শুনছি যে মদিনার লোকেরা অন্ত ভদ্র, হাজিদেরকে দেখলে সালাম দেয়, তাদেরকে জিজ্ঞাসা করে ইয়া হাজ, ইয়া হাজি। আপনারা তো এতটুকু বলতে পারেন, সবাইকে সবাই ভাষা বোঝে, আপনারা আন্তর্জাতিক ভাষা ব্যবহার করেন,
নৈতিক কথা কি ইশারা বুদ্ধি যাব কথা একবার ইশারা নাকি তারা কিন্তু একটু জিজ্ঞাসা করে আর চরিত্রগত দিক থেকে ওখানে মদিনায় যাবেন আওয়াজ নাই কোন লোকের জোরে ডাক দিবে না মদিনার মসজিদে নববীর আশেপাশে একদম লোক দূরে চলে গেছে ডাক নেই না ডাক দিবে আর আপনি মদিনার মসজিদের আশেপাশে পরিচালক কোনো জায়গায় জোরে কথা বলেন তাহলে বহু লোক আসবে আপনাকে থামাই পাবে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ও ঈমানদার লোকেরা নবীর চাইতে জোরে কথা বলবে না এবং তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেইভাবে নবীর সাথে কথা বলবে না নিচু স্বরে কথা বলবে এটা বলছেন মনে হয় যেন নবী জীবিত থাকা অবস্থায় কিন্তু এখনো ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে কিনা আর সেই কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দেয়ালে লেখা আছে তিনটা আয়াত ওখানে আছে সূরা হুজুরাতের দুইটা আর সূরা আহজাবের 40 নম্বর আয়াত এগুলো দেখতে হবে এগুলো দেখে শিখতে হবে এই তিনটা আয়াত লাগবে কেন খালি মক্কা থেকে মদিনা যাবেন আসবেন আদি সাহেবুল হককে দিয়ে ঘুরবেন আল্লাহ বিজয় বাবা দাদা আসবে দিয়েছেন দুমাটা কি এটা বুঝার জন্য কি ওখানে দেখবেন ওখানে তিনটা হাত লাগবে কেন ওটা বুঝতে হবে তো মক্কার চাইতে মদিনার নামাজ ধীরস্থির হবে প্রত্যেকটা পরিবর্তনে প্রত্যেকটা রোগনে তারা যথেষ্ট পরিমাণে হবে তেলাওয়াত করে ঠিক মতো রুকুতে গিয়া লম্বা সময় রুকু করে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে কতক্ষণ দাঁড়াই থাকবে আপনি মনে করেন কি ইমাম সাহেবকে আসে না কত গেছে আবার এক লোক কি বলছেন যে সামি আল্লাহ বলার পরে ইমাম সাহেবকে আসে না আছে টের পাই না যা কোন আওয়াজ নেই আর আমাদের নামাজ কি ধ্যান করো কামা তান করো দাজা আজা মুরগির ঠোকরের মতো গাড়িটা করতে তাড়াতাড়ি মুসলিম আপনি খালি লম্বা লম্বা কেরাত করেন আপনি কি লম্বা করি আপনি তো রসুল্লাহ সাথে একটু ছোট করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নামাজে ঈদের নামাজে কি কেরাত করতেন সূরা আলা সূরা গাশিয়া তো তাই আমাদের এটা মধ্যে কিছু ভাষা নেই আমি তো সওয়াল কথা না এটাকে ছাত্র দ্বারা মুখস্থ করে হবে এখানে শুনতে শুনতে মুখস্থ এর বাকি না হইলে ভাষায় গিয়ে মুখস্থ করতেই হবে এই সূরা কি তোমার নামাজ ঈদের নামাজের সুন্নাত সূরা আমাদের তাশহীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলুল্লাহ আছে কি না হ্যাঁ ইজাজা সবচেয়ে ছোট সূরা কোনগুলা এটা তো একটা ইজাজা এর সাথে ছোট পায় না বাইরে হইলো কি সুন্নাত আমল হইলো এইভাবে করে করে সুন্নাত আমল চলে যাচ্ছে কারা যায় কারা এগুলা দূর করে কারা যারা এগুলো রক্ষা করবে তারা ইমাম সাহেব আলেম খতিব তারা এগুলো রক্ষা করবে তারা এগুলো ধ্বংস করতেছে আর আপনারা যারা হজ করে আসেন উমরা করে আসেন তারা ওখানে যখন দেখে আসেন তো ওখানে এরকম করে এবার ছোট জিজ্ঞাসা করেন না যদি ওখানে এরকম করে আপনি কি করেন জিজ্ঞাসা করার দরকার ছিল না আজি সাহেব আমি শুনতে যারা উমরা করে আসেন হজ করে আসেন পার্থক্য থাকলে জিজ্ঞাসা করবেন ওখানে একামত দেয় কিভাবে শুনছেন দেড় মাস থেকে আসছেন জিজ্ঞাসা করে ওখানে একামত দেয় কিভাবে আর কই দিবে বলতে আপনি গেছিলেন কি একামত দেশে মানে এসে আপনি গেছিলেন কি আরো সে গেছিলেন একদিন আপনার কানের মধ্যে ঢোকে নাই যে একামতটা আমাদের দেশে যেরকম দেয় না ঘটনা নাকি এখানে ইস্তেমা রাখবো না আমাদের ইস্তেমা রাখবো ঠিক দুই রকম ইস্তেমা হওয়া ঠিক একরকম হওয়া চাই কোনটার সাথে মিলাবেন মদিনার সাথে মিলাবেন কোনটার সাথে মিলাবেন মদিনার সাথে মিলাবেন কোনো টেনশন নাই কালি আসেন নামাজ পড়ে দলে দলে মুসল্লি কোনো কাজের মুসল্লি হিসাব নিকাশ করে
রমজান মাসে 5 বার এগুলো বলা হয়। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, অর্থ কি? ঈমানের সাথে বুঝে শুনে হিসাব নিকাশ করে তারপর রমজানের রোজা রাখে। ঈমানের সাথে হিসাব নিকাশ করে বুঝে শুনে তারাবির নামাজ পড়ে। ঈমানের সাথে হিসাব নিকাশ করে বুঝে শুনে লাইলাতুল কদরের কিয়াম করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। হিসাব নিকাশ ছাড়া সবাই হারিয়ে যায়। প্রথম 1 সপ্তাহ রমজান নুরানি মসজিদে লাগাবে, ইমাম সাহেব ঢুকতে পারে না, কারণ ইমাম সাহেব কাছে একটু দেরি করে, কারণ আমাদের টাইমের দেরি করে না, কিন্তু শেষের দিকে আসে। তখন দেখা যায় 1 সপ্তাহ পর্যন্ত মসজিদে ঢোকার আর রাস্তা নেই। আল্লাহ বাইরে বসে বসে গেছে। 1 সপ্তাহ পর ওনারা নিজেরাই ছুটি দিয়ে দেয়, ইমাম সাহেব এখন আপনি চালাইবেন না, পারছি কোথায়? রাস্তায়। বাইরে নামে দেখো সব দোকানের লোকের ভিড়। হিসাব নিকাশ করে আমল করতে হবে, সেই আমল কাজে লাগে। আপনাকে বুঝে শুনে দিতে হবে। আর আপনার ময়দানে বসে বলবেন যে আমি তো হোটেলে আছি, বলছিলাম না স্যার? একজন আরেকজনের বল করছে, ভাই আপনি কই? আপনি তো মক্কায় হোটেলে। আসলে কোথায়? আপনি এখন মক্কা হোটেল আজকে 9 তারিখ আরাফায় থাকবেন না, 9 তারিখ তো আরাফায় না থাকলে কোনো হজ হবে না। আমরা আগেই সাজিয়েছি, আগে সাজিয়েছে না? আসলে তো আগে সাজিয়েছে, আগে আরাফা তাই একটা রাউন্ড দিয়ে আছে, দেখাই আছে না, জিয়ারা যায় না, আগে তো ঘুরে দিয়ে এই যে আরাফা এখানে তো 9 তারিখ আসবো, এই মুজদালিফা, এই মিনা, এই যে এই জায়গায় পাথর মারতে হবে, সব দেখায়। তো কি কইতে আছে? আরাফা মানে হজ মানে আরাফা। হজ মানে কি? আরাফায় 9 তারিখে আপনার থাকতে হবে। হাজী সাহেব কি কইতে আছে? আগে সারিয়ে আসছে। আসলে উনি কোথায়? উনিও আরাফায়, অর্থাৎ আমার অনুভূতি নেই, বোঝে নাই। এই নাবুজ অবস্থায় ইবাদত এটা কি হয়েছে? তাহলে নাবুজ শিশুদের জন্য সব ফরজ হয়েছে, অবুজ শিশুদের জন্য সব ফরজ হয়েছে, কিচ্ছু হয় না। যা করবে আপনি হাতে ধরিয়া আপনার 5 বছরের শিশুদের পাশে দাঁড়া করবেন, দাঁড়া করে নামাজ পড়বেন, ও নামাজে খালি ওঠা বসা করতে আপনার সওয়াব। সুবহানাল্লাহ। ইসলামের বিধান কত সুন্দর। বিদায় হজের সময় এক মহিলা তার বাচ্চাকে হাতে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আলাইহা হজ, আমার এই শিশু কি হজ আছে, হজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু হজ, আল্লাহকে হজ, তো হজ করবে, সওয়াব পাইবে তুমি। ওকে হজ হইছে, হজ ফরজ হইছে, ও হজের কিছু বোঝে, দেখছেন না? হজের দিয়া কিছু মায়েরা শিশুদেরকে হাতে নিয়ে দিতে আছে, আরাফায় যাইতে আছে, আরাফা থেকে মুজদালিফা যাইতে আছে। আমাদের তো মাশাআল্লাহ গাড়ি ছাড়া তো করতে পারে না, কারণ আর বাচ্চাকে তুলে দিয়েছে আর একটা ধরে দিয়েছে, তারা ব্যাগ করছে। আমাদের দেশে তারা আমাদের সাথে থাকে, আর নিজেরাই একটা ব্যাগ নাকি নিজেরাই কি এটা ব্যাগ তৈরি দিয়ে সন্ধ্যা ঘুরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরাইশ মহিলাদের মধ্যে ওই মহিলা সবচেয়ে ভালো, যে লাফ দিয়ে উঠে পিঠে উঠে, ইংরেজ উঠে ওড়া লাগবে না। ওই সময় মাহল কি উঠ, ওটা কি মাটির তলে থাকে, ওটা শুইলেও তো 3 হাত খারাপ থাকে, এই 3 হাত ধরে লাফ দিয়ে উঠতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা, তিনি উঠে চলতে পারতেন না, 1 লাফ উঠে দিতেন। বলছেন এই মহিলা ভালো, আজান তো উঠে 3 জনের সেই পেয়ার তার তো পেয়ে ইসলামটাকে ভালো করে বুঝতে হবে। ইসলাম মানে একটা যুদ্ধ গায়ে দিয়ে বসে থাকবেন, আল্লাহ আল্লাহ করবেন, দুনিয়ার কোনো খবর নাই, দুনিয়া গোল্লা গেছে খবর নেই, আমি দুনিয়ার থেকে ব্যস্ত নেই, বুঝছে? এটা সম্মানিত হাজিরিন, আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে, বুঝতে হবে। ইবাদত করবেন বুঝে শুনে করবেন, হিসাব নিকাশ করে করবেন। এই ইবাদত করলে আপনার কি লাভ, না করলে আপনার কি ক্ষতি, আপনাকে বুঝতে হবে। আপনি জানাজায় দাঁড়াইছেন, জানাজায় দাঁড়াই এখনো দোয়া কালাম পড়েন না, তাহলে আমরা হিসাব করবো মাঠ ঘুরিয়ে গেছে আজকে, আর করলে কি আজকে জানাজায় মাঠ ঘুরে গেছে, অমুকের তো ভালো পরিস্থিতি আছে, এতে কি হবে? আপনি তো এখানে দাঁড়াইয়ে তার জন্য আল্লাহর কাছে কোনো মাফ চাইতে পারবেন না। আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা মাইয়িতিনা বারাকা, আপনি পারেন না, আপনাকে আল্লাহ জানেন না, কিন্তু আপনার সন্তান এখন শিখেন,
এখন শিখাবেন এটা পাথরে খোদাই করা লোক থাকে। তাকে নামাজের দোয়া কালাম, জানাজার দোয়া কালাম, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ, সব দোয়া কালাম যেখানে যা লাগবে সব একটা একটা করে শিখাবেন। একজন প্রাইভেট টিউটর বাসা রেখে দিয়েছেন, টাকা দিচ্ছেন, মাসে মাসে দায়িত্ব পালন শেষ হয় নাই। আপনার প্রাইভেট টিউটর কি করাইছেন হিসাব দিতে হবে। আপনি যদি না পারেন তাহলে আরেকজন আনেন, আরেকজন আনলে হিসাব করেন 2 মাসে কি পড়াই। টাকা তো দিচ্ছি ঠিক মতো, টাকা দিলেই কি হইল? তাহলে মিলাতে ভর্তি হয়েছে, তাহলে ভর্তি হয়েছে আর কি কাম থেকে তার একটা বিরাট একটা কিছু বানাই আমরা গাড়ি ফাটাই দেবো। ক্লাস টিচারের নাম্বারটা পর্যন্ত জানে না, ক্লাস টিচার কে তাও আছে না। এখানে ক্লাস টিচার হলো ক্লাসের ছাত্র বিভাগের বিষয়, সব বিষয় জানে, অন্য কেউ কিছু জানে না। প্রিন্সিপাল কিছু জানে না, ভাইস প্রিন্সিপাল কিছু জানে না, আমি কিছু জানি না। ওই ক্লাসের ছাত্র সম্পর্কে জানতে সব জানতে গিয়ে ক্লাস টিচার, কারণ ওখানে তো 100, 150, 300 ছাত্র, নিজেরটা তো জানবে না, আর করে জানবে। এখন গার্ডিয়ান এরকম বহু আছে ক্লাস টিচারের নাম্বারটা জানে না, ডাইরেক্ট নম্বর দিয়ে দিছে আমরা ম্যাগাজিনে সবার নম্বর দিয়ে দিছে। এই গার্ডিয়ানের সন্তান সব কিছু ঠিকঠাক করিয়া একেবারে শুদ্ধ করে প্যাকেট করিয়া গোল্ডেন প্লাস হইয়া তোমার বাড়িতে পৌঁছে দিত নাকি? এই চিন্তা যারা থাকেন তাদের ছেলেমেয়ের কোনো টাকা পাবো। সাবধান থাকতে হবে, হিসাব নিকাশ করে চলতে হবে। আপনার টাকা খরচ হচ্ছে, টাকা আপনি হিসাব করে নেবেন, বুঝে শুনে নেবেন। ইবাদত ওইরকম। তাহলে মক্কার নামাজ কি ধীরস্থির ভাবে বেশি না মদিনাটা বেশি? সেই যুগের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর আগে, ১৩,০০০ বছর আগে সেই স্বভাব চরিত্র মানুষের মধ্যে এখনো আছে কিনা, পার্থক্য আছে কিনা? আর মদিনার লোকের ভালো চরিত্র দেখে দেখে মক্কার লোকেরা সব ভালো হয়ে গেছে না? এরাও এদের ঐতিহ্য ধরে রাখছে। কি ঐতিহ্য? মদিনার চাইতে ভালো না, একটু অসুবিধা, ওই অসুবিধাই ধরে রাখছে। ওই মিশরের লোকেরা ওই ফেরাউনের জাতের চরিত্র ধরে রাখছে। এখনো তারা মিশরের ক্ষমতায় আছে, তারা মাঝে মাঝে বলে না আপনাও খারাপ, আমরা ফেরাউনের গোষ্ঠী, আমরা এই করি সেই করি। ফেরাউন এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা অসুখ। সেই একমাত্র ব্যক্তি যে মানুষের মধ্যে ঘোষণা দিয়েছে কি, আমার রব্বুকুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমার চাইতে বড় আর কেউ নেই। এই কথা দুনিয়া কাউকে বলছেন? কোনো রেকর্ড পত্র নাই, কোনো ইতিহাস নাই। কেউ দাবি করবে যে আমি রব, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের খাওয়াই পড়াই। আমাদের দেশে একজন আর একজনই বলতেছে ভাই আপনি তো আঠার রুটি মানুষ খাওয়ায়, কে খাওয়ায়? আঠার রুটি মানুষ খাওয়ায় কে? রাস্তায় যে কাজ করে ওরা খাওয়ায় কে? ও নিজে কাজ করে খায়, রিজিক দিছে কে? আল্লাহ। আপনি এই গর্ব করেন আপনার ঈমান আছে, ঈমান শিখছেন, 18 কোটি লোকের খাওয়ায়, দেশের প্রেসিডেন্ট 18 কোটি লোকের খাওয়ায়, নিজে খায় লোকের কাছ থেকে, নিজে খায় কার থেকে? লোকের থেকে। নিজের চলাফেরা কোথা থেকে? এই আপনাদের আমাদের সকলের টাকা থেকে। সুন্দর সুন্দর গাড়িতে চলে হাঁকাইয়া, আর মানুষের উপরে জুলুম করে কারা? যারা সেবক, তারা সেবক হয়ে যায় মালিক। ওই ফেরাউনের গোষ্ঠী এখনো বলে, এটা গৌরবের বিষয় মনে করে, আবার ইমান তারা দাবি করে। কি দাবি করে? আমরা ফেরাউনের গোষ্ঠী, আমাদের পূর্বপুরুষেরা ইতিহাস প্রসিদ্ধ। এটা কি গৌরবের বিষয়? কলঙ্কের বিষয়, বেঈমানের বিষয়, বেঈমানের ইতিহাস। সবচেয়ে বড় ধোঁকাবাজ মানুষকে ধোঁকা দিয়েছে। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে বলছিলাম কোরআন মাজিদের প্রথম সূরা, সূরা ফাতিহা একটা দোয়া প্রার্থনা। পরের সূরার নাম কি? সূরাতুল বাকারা। সবচেয়ে লম্বা সূরা কোনটা? সূরাতুল বাকারা, 286 আয়াত। এই কোরআনের শুরুতে এই সূরাটা সেট করা হয়েছে, কোরআন যখন সাজানো হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজনের একটা কমিটি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই কমিটি গঠিত হয়েছে। কোরআনকে বই আকারে, পুস্তক আকারে এক জায়গায় সাজানো হবে। এই সাজানোর আগে কোনো কোরআন সাজানো ছিল না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী
আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই বিভিন্ন পাঠ এগুলা একটা কপি ছিল, কিন্তু বই আকারে ছিল। এই বই আকারে কোরআন যখন সাজানো হয়েছে, সেই বই আকারে সেখানে সূরা ফাতিহার পরে সবচেয়ে লম্বা সূরাটা দেওয়া হয়েছে কি? সূরা বাকারা। আর সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 5 আয়াতের মধ্যে বলছেন কাদের কথা? ঈমানদারের কথা। ঈমানদার সম্পর্কে বারবার বলছি, বহুবার বলছি। ঈমান নষ্ট হয় কিসে? ঈমান নষ্ট হয় কিসে? শিরক করে। এটা একজন বলছে, আর তার ফলে চিন্তা করছে ঘটনাটা কি? ঈমান নষ্ট হয়, ঈমান নষ্টই হয়। ওই যে বাপদাদার ঘরে জন্মগ্রহণ করে ঈমানদার হয়েছে, আর কোনো কিছু ঈমান হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, ঘরে ঈমান যায় না, জীবনে কোনোদিন রোজা থাকে নাই, তারপরও কি ঈমান যায়? এরকম ঈমানদার আছে না আমাদের দেশে? ঈমান নষ্ট হয় কিসে? শিরক। আপনি যেই বিষয় চাইবেন আল্লাহর কাছে, সেই বিষয় চাইতেছেন মানুষের কাছে, জীবিত মৃত, আপনার ঈমান নাই। আপনি সুস্থতা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সুস্থ রাখেন। আপনি বিপদাপদ থেকে বাঁচার জন্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি ধন সম্পদ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। যেই বিষয়গুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সেই বিষয়গুলো আপনি দুনিয়ার কারো কাছে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাক করিয়াও বলেন নাই, বলছেন সোজা কথা, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইবা আল্লাহর কাছে চাইবা। উদাহরণ দিয়ে বলেছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা বুঝতে পারছেন? আগের যুগে কি ছিল? খরম ছিল। খরম দেখছেন? কাঠ দিয়ে বানাইতো, এই উপরে দিয়ে একটা ফিতা লাগানো। মহিলাদের জুতায় অনেকগুলো এখনো আছে, শুধু একটা ফিতা থাকে, ওটার মধ্যে পা দিয়ে মহিলারা হাঁটে, আস্তে আস্তে হাঁটে। পুরুষের এটার মধ্যে একটা সুবিধা করতে পারবে, আস্তে আস্তে সিরিয়া বলে দুই মানে কত ফাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ আমাকে সাহায্য করুন। আল্লাহ কি মধ্যে ফিতা দিয়ে আসবে না, কিন্তু আপনার ঈমানটা এরকম থাকতে হবে, আপনার যা কিছু হবে সব বলবেন কার কাছে? আল্লাহর কাছে। তাইলে আপনি ভালো ঈমান আনছেন। এবারে ঈমান বুঝতে পারছেন? ঈমান নষ্ট হবে কিসে? শিরক করে। শিরক হবে কিসে? যেই বিষয়গুলো আল্লাহর কাছে চাওয়া, সেইটা যদি আপনি মানুষের কাছে চান। ইলেকশনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলের অধিকাংশ রাজনৈতিক সেকুলার রাজনৈতিক দলের নেতারা ইলেকশন শুরু করে কোন জায়গা থেকে? শাহজালালের মাজার থেকে। শাহজালালের কাছে থেকে বলে যে আমার এইটা জিতিয়ে দিয়ে আমি এইবার জনগণের খেদমত এমন করা করব, জনগণের দেশ চেহারা সব পাল্টাই ফেলার। পরে জনগণ জিজ্ঞাসা করে, ভাই চেহারা সব পাল্টাই বলে আপনি আমার চিনবেন? সব যদি পাল্টাই বলে দেশের রাস্তাঘাট এটা সেটা, পরে জনগণ চিনতে পারবে তো এই এলাকা কোন এলাকা? এরকম পাল্টানি কাজ করে নাকি? ইলেকশন আগে সবাই এইবার আপনাদেরকে সব দেব, শেষে কি করে? সব খায়, সব খাইয়ে কি করে? বেগুন করে, বাড়ি করে। এই দেশে চিন্তা করে, এই সোনার দেশে এরকম অনেক লোক আছে যারা খেদমত করার নামে এসে সব লুটপাট করে তারপর বেগুন করে বাড়ি ফিরিয়া সময় মতো সালাম হবে। আছে কিনা? ইলেকশনটা শুরু করছে কোন জায়গা থেকে? শাহজালালের মাঝে। শাহজালাল কি ইলেকশন করছে সারা জীবন? এর কাছে গেছে কেন? এই উনি বিদেশি আল্লাহর ওলি, শাহজালাল ইয়ামানি। বাংলাদেশি আল্লাহর ওলি একটু ঝামেলা আছে, বিদেশি আল্লাহর ওলি হয়েছে। আমাদের সবই হলো বিদেশি। যখনই বলবো এই জিনিসটা বিদেশ থেকে আসছে, তখন এটা আগ্রহ থেকে এটার দাম হলো 50 টাকা, যদি চাই 500 টাকা, তার বিদেশি মাল 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে এজন্য লিখে দেওয়া দরকার বিদেশ। সব মানে লিখে দেওয়া দরকার বিদেশ। বিতে কি? বাংলাদেশ। এটা বিদেশ লিখে নাকি? এই শাহজালালের কাছে যে ইলেকশন শুরু করে, এটা কি ঠিক আছে না? সেই সন্তান হচ্ছে না, তাই কোথায়? শাহজালালের মাঝে।
জানালেন আমাদের দক্ষিণে আছে তাই কি করে সিন্ধি ওখানে কুমির আছে ওখানে খাবার দেয় কুমিরে দিকে ওখানে আরে মানুষ কুত্তা বিলার সেই তো খারাপ হচ্ছে কুত্তা বিলে তো তোর কাছে চায় না ওরা নিজেরাই চেষ্টা করে দলকের কাছে যাইয়া ভাগ্য কি আছে না আছে সেটা ইমান আছে ইমান নাই যেই বিষয়গুলো আল্লাহ দিবেন সেই বিষয়গুলো আপনি কোনো মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বলছেন আল্লাহ তার পিতা ছেড়ে গেছে বলবেন আল্লাহর কাছে আল্লাহ কিতাব ব্যবস্থা করে একজন লইয়া পাঠাইছেন আয়েশা দেখেন আপনি পাশে করে জুতা তোলা লই দাঁড়াই গেছে তাই জুতা আপনার ছিঁড়ে গেছে না এই জন্য না আমরা ব্যবসায় দেখেন পাইবেন এভাবে যারা পাইছেন তারা বুঝে আপনাদের মধ্যে হইল কোনো কাজ আপনার সমস্যা হয়েছে দেখুন পাশে করে দাঁড়াই গেছে হাদিস সাহেব বলছে যে এই হজের সময় আপনাকে দেখবেন 7টা দানা নিয়ে হাতে লইয়া তারপরে তওয়াফ করে আমি এক সময় বলতাম উনিও বলছে আমাদের এক শিক্ষক বলছে 7টা চক্র দিবে এইটা আমার একটা টিচার একটা তসবিহ হবে এটা উনি বলতেছে বলার পরে 2 চক্র দিছে পরে ওনার মনে নাই কয় চক্র এই 2 চক্র দিছে পরে ওনার মনে নাই এরপর কি করবে এরপর দিতে হবে পাশে একজন ওই ছোট 7টা না একটা তসবিহ এসে কাটতে মধ্যে ঢুকাইয়া একটা একটা করে কাটতে হবে এখন ওই যখন চিন্তা করতে পারেন যে পাশে একজন ওনারে আছে উনি মনে মনে যা বলছে এটা শুনছে কে আল্লাহ এরপরে লোকের মাথায় দিছে কে ওই লোকটা জানে উনি কি কি কইছে জানে এক ভদ্র মহিলা সমস্যায় পড়েছে তার স্বামী রাগ করে তাকে তালাক দিয়ে দিয়েছে আপনার আসলে এরকম অনেকে রাগ করলেই বলতে লাগবে সমস্যা হয়েছে মোবাইল লইয়া সন্তান লইয়া গেছে কোন দিকে তালাক সমস্যা হয়েছে টাকা লইয়া গেছে কোন দিকে তালাক লইয়া সমস্যা হয়েছে প্রতিবেশী লইয়া গেছে কোন দিকে তালাক এই কাজের দিকে তালাক বিবাহ হয়েছে কয় কথায় এক কথায় বিবাহ যাবে কয় কথায় এক কথা এই কথাটা বলা হবে মনে উঠলেই আবার বউ দুষ্কারে দিছে আর তোর বাবা কি খাবো না আমার তালাক দিকে আসছে এই বিকায় আমার খাবে না তাহলে এই কথা বলতে আরো রাখ তেমন আমার তালাক দিয়ে বসে কারণ তালাক দিয়ে বসে সামনে গেলে এখন আমরা বলতে লাগবে এখন দায়িত্বের কাছে চিন্তা কথা করে ফেলেছে এখন আপনি থাকবেন কি করবেন ইলা করে যা মনে চায় তাই কথা বলতে হিসাব জিজ্ঞাসা করি বুঝা গেছে অতএব কি কথা বলছিলাম এক মহিলাকে তালাক দিয়েছে তার স্বামী মুজাহাদা শুরুতে আছে 28 তারিখ শুরু করবেন তারা বলতে পারে না কেন দিয়ে করবেন সব আমাদের উপরে নির্ভর করবেন না আমরা যা করি এটা যাচাই বাছাই করে আবার আমরা ভুল বললে বলবেন কিন্তু রেখে আপনি যা বলছেন ওখানে মিলে না এই অসুবিধা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খুতবা দাঁড়ায় বলছেন এই মহিলারা তোমরা যদি মহারানা বেশি নাও তাহলে আমি ওটা বেশি দিবা আল্লাহর নবীর চাইতে কেউ বেশি মহারানা হতে পারবে না যেটুকু বেশি দিবা এটা বাইতুল মাল জমা দিতে হবে বাইতুল মাল চিনেন মুসলমান বাইতুল মাল চিনেন বাইতুল মাল চিনেন বাইতুল মাল কি রাজস্ব রাষ্ট্রের যে খাত জনগণের যত টাকা সব এখন জায়গায় রাজস্ব খাতে ট্রেজারি বেস ট্রেজারি তো এই বাইতুল মালে জমা নেব ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কোথায় এক খুতবায় এক খুতবা দিলে আপনার বুঝতে হবে না আর আমি যদি ওই কোরআনের আয়াতগুলো হাদিসগুলো খালি আপনি যে সুন্দর করে বলে দিই ওটা সব বুঝে বলেন নাকি বাংলাদেশের কয়টা মসজিদে বুঝেন ইমাম সাহেব বুঝে কয় মসজিদ 3 লাখ মসজিদের 3 লাখ ইমাম সাহেব বুঝে আপনি বুঝেন আর দেখে দেখে বলতে আর উঁচু নষ্ট হয়ে যায় আর বিতে বুঝতে হবে আপনারা আমার কথা বুঝতেছেন না ঘুমান তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন এই মহারানা বেশি নিলে এটা বাইতুল মালে জমা হবে আল্লাহর নবীর চেয়ে বেশি মহারানা দরকার নেই আল্লাহর নবী বলেন মহারানা নিয়ে বাড়াবাড়ি করা
এক মহিলা বলছে, ওমর, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, তোমরা তোমাদের কোন কোন স্ত্রীকে মহারানা হিসাবে অথবা যে কোনো হিসাবে তোমার স্ত্রীকে তুমি অঢেল সম্পদ দিয়েছো, এটা দিতে পারে? মহিলা আপত্তি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা শুনে বলছেন, আসাবাত ইমরাত, মহিলা ঠিক বলছে। এরপর বলছে আল্লাহু আকবার। আশ্চর্য জেনে কি বলবেন? আল্লাহু আকবার। দূরে বাবা, এটা কি মুসলমানের শব্দ? ওরে মা, এখন হিন্দুরা বলে বাবা, তখন বাবা বাসায় জন্য মুসলমান এবার পাল্টে গেল, ওরে মা। হিন্দুরা ওরে বাবা বলে কেন জানেন? হিন্দুদের বাবা হলো 5 প্রকার। হিন্দুদের ভয় থাকে যে বাসায় সেও এক বাবা। হিন্দুদের বাবা কয় প্রকার? 5 প্রকার, মা 7 প্রকার। মুসলমান ওইটা পাল্টাই বানাইছে ওদের। হিন্দুদের একটা কি বলবেন? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। আমি ওমর মদিনার মসজিদে খুতবা দিচ্ছি, রাষ্ট্র পরিচালনা করছি, আর আমি একটা সিদ্ধান্তমূলক কথা বলছিলাম, মাওলানা বেশি হলে বাইতুল মালে জমা দেব, আর একজন মহিলা বুঝে ফেলছে যে না, এটা হবে না, কারণ কোরআনের আয়াতে বলা আছে স্ত্রীকে মাওলানা হিসেবে বেশি দেওয়া যাবে, অঢেল সম্পদ দেওয়া যাবে, সীমা নাই। এরপর তিনি বলেন, আল্লাহু আকবার, কুল্লুন নাস আ'লামু মিন ওমর। ওমরের সাথে সবাই দেখা যায় ভালো বুঝে। সুতরাং কোরআনের আয়াত বলে দিচ্ছি, পড়বেন, যারা পড়তে পারেন পড়বেন, যে পড়তে না পারেন, যে পড়তে পারেন তার কাছে যাই পড়বেন, বুঝবেন। এরপর ওখানে আমি যদি কোনো ভুল বলি আমাকে বলবেন যে আপনি এখান থেকে ভুল বলছেন, এখান থেকে কথা এরকম বলবেন, তাইলে আমরা পরস্পর এটা সংশোধন। সূরা মুজাদালার মধ্যে আসছে, সেই মহিলাকে তালাক দিয়েছে তার স্বামী, আসলে ডাইরেক্ট তালাক দেয় নাই, এমন শব্দ বলছে তারা ওই সময় তালাক হয়। কিন্তু মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, কারণ সে যদি এখন তালাক প্রাপ্ত হয়ে যায় তাহলে তার সন্তানের অবস্থা খারাপ, তার নিজের অবস্থাও খারাপ। লম্বা কাহিনী এখন আর বলতে পারলাম না। মহিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মিথ্যা কথা আমার স্বামী আমাকে বলছেন, মা, তালাক দেওয়ার জন্য একটা শব্দ আছে কি? স্ত্রীকে না বলা। আমাদের দেশে অনেকে জানে, আর কিছু জানে না, এইখানে আমাকে মা বলছে, আমি তো তার মা নই, সে মিথ্যা কথা বলছে। আর এই মিথ্যা কথা কেন তালাক হবে আপনি আল্লাহর কাছে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, আমাদের প্রচলিত নিয়ম অনুসারে তুমি তালাক খেয়ে গেছো। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই কথা শুনতে আসিনি, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ ফয়সালা দিবেন। এটা মিথ্যা কথা বলছে, তার মা তো তার মা, আমি তো তার মা নই, তাকে তো জন্ম দিয়েছে সে তার মা, এটা তো আমার ইসলামের কথা বলতে আছে, এটা মিথ্যা কথা বলছে। জুরান মিনাল কাউল, সে মিথ্যা কথা বলেছে, আপনি আল্লাহর কাছে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, না, আমাদের প্রচলিত নিয়ম কি তারা। এরপর আল্লাহর কাছ থেকে ফেরেশতা চলে আসে। সূরা মুজাদালা প্রথম, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। ওই মহিলা আপনার সাথে যে বিষয় নিয়ে তর্ক করতেছে, ওই মহিলার কথা আল্লাহ শুনেছেন। কোথায় শুনেছেন? আল্লাহ কোথায়? আমাদের দেশে আল্লাহ কোথায়? সব জায়গায়, সবাই জানেন, সব জায়গায় আছে। আর মুমিনের কলবে আল্লাহ কোথায়? আরশে। আরশ কোথায়? এই 7 আসমানের উপরে। ওই বিষয়ে আপনি কিছু জানবেন না, বুঝবেন না, ওইটা নিয়ে চিন্তা বেশি করবেন না, খালি এতটুকুই বলবেন আল্লাহ আরশে। আরশ থেকে আল্লাহ এই মহিলার কথা শুনে জিবরাইলকে পাঠাইছেন। এবার মহিলা যা যা বলেছে ওই সূরা মুজাদালার শুরুতে এই শব্দগুলো সব আছে। আপনি কথা বলতে কোথায়? জমিনে। আর শুনবে কে? আল্লাহ। আপনার জুতা ভিজা ছিঁড়ে গেলে জুতা লইয়া পাশে দাঁড়ায় থাকবে কে? অন্য লোক। পাঠাইবে কে? ইমানটা ঠিক করেন। ইমান তো আছে এই পর্যন্ত, ক্ষমতা দিতে হবে, লুটপাট করে সব খাইতে হবে, তারপর আবার নামাজ পড়বে। নামাজ হয়েছে? হয় নাই। জুলুম করিয়া মানুষের থেকে টাকা আনবেন, খাইবেন, এরপর সুন্দর সুন্দর পোশাক করিয়া একবার সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়বেন, হয়েছে কিছু? কিছু হয় না। এই জন্য যে সূরা দিয়ে শুরু করছিলাম, এই সূরার একটা আয়াত দিয়ে দেয়, একটা আয়াত বলে দেয়। কোন সূরা দিয়ে শুরু করছিলাম? সূরা বাকারা। আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। 8 নম্বর আয়াত। মানুষের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, আর আল্লাহ কি বলেন?
ওমা হুম বিমুমিনিন, এগুলো ইমানদার নয়। সুতরাং নামাজ পড়ে, রোজা থাকে, টুপি দেয়, দাঁড়িয়ে আছে, একবারে সামনের কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বেঈমান হতে পারে কিনা? এ ব্যাপারে কি থাকতে হবে? আমাদের সাবধান থাকতে হবে। আপনার ঈমান কোন দিক থেকে চলে গেছে? আপনি কার সাথে চলেন? আপনি কোথা থেকে খান? আপনার কামাইটা কি? এগুলা হিসাব নিকাশ করিয়ে তারপর আপনি একটা বাক্য পাবেন। অনেক মানুষ আছে যারা বলে আমরা ঈমানদার, আর আল্লাহ বলেন কি ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। কিয়ামত হবে শুক্রবার, সেই শুক্রবারে মসজিদে জুমার দিনে মানুষ মসজিদে আসবে কিনা? ইমাম সাহেব থাকবে কিনা? খুতবা হবে কিনা? কিন্তু সেই শুক্রবার যদি কিয়ামত হয়, তাহলে এই ইমাম সাহেব সহ এগুলো সব কি ঈমানদার না বেঈমান? এবার বুঝতে পারছেন? আপনার ইমাম তো ভালো কথা না, আপনার ইমাম সহ ইমাম নাই। থাকবে ওই সময়, ওই দিন কোন লোকের ইমাম থাকবে না। ইমাম সাহেব থাকবে কিনা? তার আজকাম থাকবে কিনা? তার পাগড়ি টুপি বিরাট জবরদস্ত পার্লার দেখা যাবে কিনা? আসলে কি ইমানদার? সব মানুষ বেঈমান হয় কিভাবে? কিভাবে হয় আপনি একটু হিসাব করেন। এটা আমাদের দেশে বোঝার জন্য একেবারে সহজ উদাহরণ আছে। 24 সালের এই যে শুরুতে 7 জানুয়ারি একটা ইলেকশন হয়েছে বাংলাদেশে, শুনছেন? মানুষে ভোট দিছে, কিন্তু রাষ্ট্র কি বলছে? সব ঠিকঠাক মতো হয়েছে। দেখছেন কতগুলো মানুষ মিলে একটা মিথ্যা কথা বলছে? এই কাজের সাথে জড়িত যত মানুষ সবাই মিলে একটা মিথ্যা। 18 সালে ভোট হয়েছে, সবাই মিলে কি বলছে? ভোট হয়েছে। আসলে কি হয়েছে? 14 সালে তো বিনা ভোটই হয়ে গেছে 154। এইভাবে রাষ্ট্র বিশাল জনসংখ্যা মিলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য সবাই এক বাক্যে মিথ্যা প্রতারণার কথাগুলো বলছে। বলছে কিনা? এতগুলো মানুষ এই মিথ্যার সাথে জড়াইয়ে যায়। ওই রকমই কিয়ামত যেদিন হবে, সেই দিনটা কিবা মুসল্লি আপনাদের মতো আমাদের মতো থাকবে কিনা? আমার মতো খতিব থাকবে কিনা? সে ভালো পোশাক আশাক থাকবে কিনা? একটা ইমানদার থাকবে। আমাদের খুব সাবধান থেকে, খুব সাবধান থেকে কেতা দুরুস্ত হইলে ইমানদার হয়। পোশাক পোশাক ঠিকঠাক, জুমার নামাজের সামনের কথা, যায় নামাজ সহ মুসলমান হয় নাই। মুসলমান ভালো করে বুঝুন। শিশুদেরকে দোয়া কালাম এখনই শিখাবেন, আপনার কাছে বলা যায়, কিন্তু শিশুদেরকে 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ আর যত নামাজ দোয়া কালাম আছে সব এখনই শিখাবেন। এই মনে রাখবেন। ছেলেদেরকে হাতে ধরে নামাজে নিয়ে আসবেন। 7 বছর হইলে মসজিদে নিয়ে আসবেন। 10 বছর হইলে আপনি 5 ওয়াক্ত নামাজের খোঁজ রাখবেন। শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে 7ম দিনে তার সুন্দর একটা নাম রাখবেন। তার মাথা মুন্ডিয়ে চুলের ওজন পরিমাণ সদকা করবেন, রূপা অথবা তার মূল্য, আর তার নামে আকিকা করবেন। ছেলের জন্য 2টা ছাগল আর মেয়ের জন্য কয়টা ছাগল? একটা ছাগল। মেয়েদেরকে ঠকাইছে না? ঠকায়নি। ইসলামের বিধান আল্লাহ ঠিক করে দিয়েছে, আপনার এত বুদ্ধি করা লাগবে। বিবাদ আবার মহিলাদের বেশি না পুরুষের বেশি? বিবাদ আকিকা দেয় কি জন্য? জানের সদকা, গোশতের সদকা, আরের সদকা, বিবাদ আবার থেকে আল্লাহ ঠিক করে। পুরুষ লোক বাইরে চলাফেরা করে, কামাই বাণিজ্য করতে, তাকে ঝুঁকি দিতে হয়। শক্ত কাজ সব করে কারা? পুরুষ লোকের। তাদের বিবাদাবাদ বেশি কার? ছেলেদের। এজন্য ছেলেদের তো বেটা। এগুলো ব্যাখ্যা শরীয়ত করেন, এটা আমি ব্যাখ্যা করলাম। আর মহিলারা থাকে কোথায়? ঘরে। মহিলারা থাকবে কোথায়? ঘরে। বেপর্দা হওয়া যাবে না। পর্দা সম্পর্কে সূরা নিসার 22-23 নম্বর আয়াতে আছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে পুরুষের তালিকা আছে, এখানে মহিলাদের তালিকা আছে। বাইরে অবাধে পুরুষ মহিলা অবাধে চলাফেরা দেখা দেওয়া যাবে না। কি বুঝতে পারছেন? এটার নাম হলো পর্দা। চাচার সাথে, মানে চাচা শ্বশুরের সাথে পুত্রবধূ দেখা দিতে পারবে না। তবে ভাই, ছোট ভাই, বড় ভাইয়ের সাথে ভাবি দেখা দিতে পারবে? পারবে না। মামির সাথে দেখা দেওয়া যাবে? যাবে না। এভাবে করে
বেআইন আছে কিনা? এদের সাথে দেখা দেওয়া হবে না, এদের সাথে পূর্তি করতে হবে। এদের সব হারাম কবিরা গুনাহ, এই বিধিবিধানগুলো জানতে হবে। নামাজ পড়বেন একনিষ্ঠতার সাথে, নামাজ তাড়াহুড়ো করে পড়বেন না, মুরগিতে ঠোকর দেওয়ার মতো পড়বেন। নামাজ পড়তে দাঁড়াবেন, এই নামাজ শেষ হওয়ার আগে যেন আপনার মৃত্যু হয়, আমাদের অবস্থায় মৃত্যু, আপনি শহীদে মৃত্যু হবেন। আপনার জীবন কার হাতে? আপনার মরণ কার হাতে? আপনি এত টেনশন করেন না। আপনার অনেক কিছু কামাই করতে হবে, এদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দুনিয়া দিতে হবে। আপনি বলবেন বাংলাদেশের মধ্যে আমাকে এক নম্বর আল্লাহর ওলি দিতে হবে, এটা চিন্তা করেন। এই দুনিয়া কতক্ষণ দেখেন না চারিদিকে অবস্থাটা কি? কত ধন সম্পদ ছিল বাংলাদেশের, সবচেয়ে বেশি টাকা পয়সা অর্জন করছে চুরি করে করুক আর ডাকাতি করে করুক আর শহীদ হবে করুক। সদরঘাট দাবা খাইছে কিনা? মানুষের কি আছে? এই রাস্তায় ওনার যাওয়া দরকার ছিল? অন্যায় ভাবে অন্যায় সমর্থন করা ওনার দরকার ছিল? ওনার কি অভাব ছিল? ওনার কি কুড়িখানেক সন্তান ছিল? মানুষ অন্যায় করে দুইটা কারণ, একটা করে অভাবে আর একটা করে কি ভালো বুঝতে বলেছেন। সব বলেছেন আমরা অন্যায় কাজ না করি, কথা বুঝতেছেন? খালি বুঝে থাকলে হবে না, ওই পাপের কাজগুলো থেকে সরতে হবে। আপনার দুনিয়াটা দখল করার দরকার নেই। দুনিয়াটা যে কোনো মুহূর্তে আপনার শ্বাস বন্ধ করে দেবে, আল্লাহ বন্ধ করে দেবে। স্বামী কার কাছে? সুতরাং আপনি এত কামাকামি করেন না, কোন মতে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে থাকেন, অনেক ভালো থাকেন। আলু ভর্তা ডাল খেতে ভালো লাগে না খারাপ লাগে? সবচেয়ে ভালো লাগে আপনার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। هذا ما عندي وعلمك الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة ورسيلا أشهد أن لا إله إلا الله أشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مخاطبا منزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله জুমার খুতবা উপলক্ষে যা কিছু বলা হয়েছে, যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো আমলে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ এই আয়াতের মধ্যে যাদের কথা বলা হয়েছে, একদল মানুষ বলবে আমরা ঈমানদার, আল্লাহ আপনি বলেছেন তারা ঈমানদার নয়। আল্লাহ আমাদেরকে ওই রকম করবেন না। আল্লাহ আমাদেরকে ভালো ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমাদের জন্য দুনিয়াটা কুকুরের কাছে যেমন মরক, দুনিয়াটা যেন আমাদের কাছে মরকের মতো না হয়। দুনিয়াটা খাওয়ার জন্য, দুনিয়াটা অর্জন করার জন্য আমরা যেন কুকুরের মতো যুদ্ধ না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দুনিয়াটা একটা মরক, তার পিছনে যারা ঘুরে কুকুরের মতো, তারা কুকুর। আল্লাহ আমরা যেন এই কুকুরের চরিত্রে না হই, আমাদেরকে তৌফিক দান করুন। দুনিয়ায় আমাদেরকে ঈমান আমান দিয়ে বাঁচতে যতটুকু আমাদের দরকার, আল্লাহ আমাদেরকে ততটুকু দিয়ে আমাদের ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আর যারা ঈমান বুঝে না, দুনিয়াটাকে সব খেতে চায়, ওদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। ওদেরকে কোরআনের শিক্ষা শিখতে তৌফিক দান করুন। ওদেরকে কোরআনের মজলিসে আসার তৌফিক দান করুন। ওদেরকে হেদায়েত দান করুন। ওরা না বুঝে দুনিয়াটা নিজেরা সব কবজা করতে চায়, এরপর ওরা হা হুতাশ করে মরে।
ওরা আমাদের আশেপাশে আমাদের ভাই ব্রাদার, ওদের জন্য আল্লাহ আমাদের কষ্ট হয়, ওদেরকে হেদায়েত দান করুন। আমিন। হালাল হারাম হিসাব নিকাশ করে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আমাদের মহিলাদেরকে পর্দা করার, পুরুষদেরকে পর্দা করার তৌফিক দান করুন। আমিন। পুরুষদের পর্দার কথা কোরআনে বলা হয়েছে আগে, পুরুষরা পর্দা করবে এবং মহিলাদেরকে পর্দায় রাখবে। সে যদি এটা না রাখে এবং এই ব্যবস্থা নষ্ট করে, তার নাম হবে দুয়ুস, তার জন্য বেহেশত হারাম, বেহেশতে ঢুকতে পারবে। আল্লাহ আমাদেরকে এই পথের প্রতীক বানাবেন না, আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন। অবাধে মহিলা পুরুষ ছিল বেপর্দা হয়ে না চলে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। যে সমস্ত মহিলারা এভাবে বেপর্দা হয়ে চলে, তারা ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে কিছুই জানে না, বুঝে না, শিখতেও চায় না, কিন্তু মারা যাওয়ার পরে আমরা ওদেরকে মুসলমান পরিচয় দিয়া সুন্দর করে জানাজা দিয়া বেহেশতে পৌঁছানোর জন্য চেষ্টা করি। ওরা কি যাবে বেহেশতে? ওরা দুয়ুস, ওর সাথে পুরুষ আছে, ওটাও দুয়ুস। এগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান, আমাদেরকে ধীরস্থিরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে ঈমানদার গড়ে তোলার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।